आज वामपंथी श्रमिक संगठनों सीटू, AAKASA, IWPBUS ने देश और बंगाल में परिवर्तन लाने के लिए रानीगंज में एक विशाल रैली निकाली। रैली रानीगंज रेलवे स्टेशन मैदान से शुरू हुई और NSB रोड होते हुए शियारसोल राजबाड़ी में रविंद्रनाथ टैगोर की प्रतिमा तक पहुंची। यहां एक नुक्कड़ सभा का आयोजन किया गया। रैली में प्रमुख नेता और कार्यकर्ता, युवा संगठन DYFI की सभा नेत्री मीनाक्षी मुखर्जी, आसनसोल के पूर्व सांसद वंश गोपाल चौधरी, कृष्णदास गुप्ता, सुप्रियो चौधरी, बड़ी संख्या में वामपंथी नेता और कार्यकर्ता 8 सूत्री मांगों के समर्थन में रैली। यह रैली 20 तारीख को कोलकाता के ब्रिगेड परेड ग्राउंड में वामपंथी श्रमिक संगठनों द्वारा आयोजित होने वाली विशाल सभा के लिए जागरूकता बढ़ाने के उद्देश्य से निकाली गई थी। देश বাঁচাতে রাজ্যে বদল আনতে এক বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে আজকে CITU, AIKS, AIAW তরফ থেকে আজ রানীগঞ্জ শহরতলির গির্জাপাড়া স্থিত যে রেলওয়ে গ্রাউন্ডটি রয়েছে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজকে একটি বিক্ষোভ মিছিল, যাকে প্রতিবাদ মিছিল বলা যেতে পারে, কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছিল। সেই মিছিল সরাসরি তুলে ধরবো ওই মিছিলের দৃশ্য এবং ওনাদের কি দাবি দেওয়া ছিল আজকে মিছিলে, এবং সেই দৃশ্য সরাসরি আমরা তুলে ধরবো PBTV স্ক্রিনে। এই বিক্ষোভ মিছিল এবং এই বিরোধ র্যালি যেটি বেরিয়েছিল সেই মিছিলে পা দিয়েছেন DYFI ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের যিনি রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি মহাশয়া। তাছাড়া ছিলেন আসানসোলের প্রাক্তন যিনি এমপি ছিলেন বংশগোপাল চৌধুরী মহাশয়। তাছাড়া আজকে সিপিএম এর সিআইটিউর ঝান্ডা হাতে নিয়ে উচ্চ যারা নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব আজকে বিক্ষোভ মিছিলে পা রেখেছিলেন। বিক্ষোভ মিছিলটি রেলওয়ে গ্রাউন্ড থেকে সোজা এগিয়ে আসে NSB রোড ধরে, নেতাজি সুভাষচন্দ্র বোস রোড ধরে এগিয়ে আসছে আমাদের শিয়ারসোল রাজবাড়ি মোড়ের অভিমুখে, যেখানে এই রবীন্দ্রনাথ ট্যাগোরের যে মূর্তিপাদ রয়েছে সেখানেই একটি পথসভার দ্বারা বেশ কিছু দাবি দাওয়া তুলে এই মিছিলটি শেষ হবে এমনটা আমরা জানতে পারছি। এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাই, দাবি দেওয়ার মধ্যে বেশ কিছু দাবিগুলো উঠে আসছে। শ্রম কোড বাতিল করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে, তাছাড়া বিদ্যুৎ, রেল, ইস্পাত, কয়লা এইসব বিভিন্ন বেসরকারি এইসব যে রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করতে হবে। উচ্ছেদ করা চলবে না, বস্তি থেকে মানুষদের উচ্ছেদ করা চলবে না। তাছাড়া নারী সুরক্ষার দাবি তো এই কোডে রয়েছে। আগামী ব্রিগেড অভিযানকে সফল করার উদ্দেশ্যে আজকে রানীগঞ্জ শহরতলিতে মীনাক্ষী মুখার্জি মহাশয়া তার কি মূল্যবান এখানে বক্তব্য রাখছেন আমরা সরাসরি তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে। আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি জুড়ে যাচ্ছি রাজ্যের যিনি DYFI সভানেত্রী যিনি রয়েছেন মীনাক্ষী মুখার্জি মহাশয়া। আসুন দেখে নিচ্ছি উনি আমাদেরকে বিস্তারিতভাবে কি জানাচ্ছে। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। लाल झंडा ही काज करतो कि जो कॉर्पोरेट लोग आज ये सोचते हैं कि ওষুধের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের পকেট ভরবে, যারা এই পলিসি ভাব 8 अप्रैल इस जिला का जिला शासक को भी हम लोग घेर के रखेंगे। আর তাকেও বলে দেব যে বউ বাচ্চার ছবি নিয়ে এসে বসবেন 8 এপ্রিল, শুধু বাথরুম যেতে দেব, এর বাইরে আর চেয়ার থেকে নড়তে দেব না যদি জেলাতে লুট না বন্ধ হয়। এর বিরুদ্ধে 26 হবে, আর সেই 26 এর আগে ব্রিগেডের মাঠে
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।